সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কাটাডারা নামে পরিচিত। এটা ঠাকুর দৌলতপুর এবং গাছা দৌলতপুরের গ্রামের পাশ ঘেঁষে এই কাটাডারা আপনারা দেখতে পাচ্ছেন। একজন চাচা, বৃদ্ধ চাচা মাছ ধরছেন। আসলে এই কাটাডারা থেকে অনেক গরিব মানুষেরা মাছ ধরে সেই মাছ বিক্রি করে বাজারে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এই কাটাডারার দুই পাশ দিয়ে কিছু কিছু বাড়ি ঘর এবং দোকানপাট হয়ে গেছে এই কাটাডারার যে বিলটা, এই বিলটা ভরাট করে, যার ফলে কিন্তু এই গরিব মানুষগুলো অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এখন কাঁটাতলার কান্দিতে এই যে ছোট্ট একটা ব্রিজের কালভার্টের উপরে দাঁড়া আছি। এখানে আমরা এই এলাকার বিশিষ্ট প্রবীণ ব্যক্তিত্ব আব্দুল কাদের, আমাদের শ্রদ্ধেয় কাদের চাচা, তার থেকে আমরা এই বিল সম্পর্কে একটু জানতে চাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা কেমন আছেন? ভালো। চাচা, আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে এই বিলটা এই এলাকার মানুষের কল্যাণে কতটুকু কাজে আসে? এই কাজে বলতে গেলে পাট পাট পচাই এই হলো কাজে। পাট দাগের সময় সবাই এখানে পাট দাগ দেয়। আর তাছাড়া এই বিলে মাছ কেমন পায় এলাকার মানুষ? মানুষ ভালোই মাছ পায়। আপনার তো গরিব মানুষই মেলা, গরিব মানুষ এই এলাকার যারা দিনমজুর বা নিম্ন আয়ের মানুষ, তারা হচ্ছে এই বিলে মাছ মারি খায়। মাছ মারি খায়। হ্যাঁ, মাছ মারি খাই বেছে। তো আপনিও তো এখন মাছ মারছেন, এখন আসলে কি কি ধরনের মাছ এই বিলে পান আপনারা? বিলে এখন জিওল পানু কতদিন, দেশি জিওল, ট্যাং, মাগুর, কই, শৈল পাই, শৈল, সব তেলাপিয়া সবই আছে আর কি। তো ওই যে বিলটার যে অবস্থা আমরা দেখছি যে বিলটা অনেকে ঘর বাড়ি বা অবৈধ বা তাদের এই বিলটা তো আসলে ব্যক্তি মালিকানা, কিন্তু এই যে আস্তে আস্তে বিলটা যে 4-5টা দখল হয়ে যাচ্ছে, 2খান বাড়ি হয়ে গেল। তাতে এই আপনাদের কি সুবিধা অসুবিধা কেমন হবে এই বিলটা যদি দখলে চলে যায়? অসুবিধা হবে, পানি বাড়াবে না। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা শুনছিলেন আমাদের প্রবীণ ব্যক্তিত্ব কাদের চাচার মুখে এই বিল সংক্রান্ত বিষয়ের কথা। আসলে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাবো বিজিএম মিডিয়ার পক্ষ থেকে, যে এই বিলটা কিভাবে রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণ করা যায় সেই দিকে যেন কর্তৃপক্ষ দৃষ্টি দেয়। ধন্যবাদ বিজিএম মিডিয়ার পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এই কাটাদারার কিছু অংশ ভরাট করে বাড়ি দোকানপাট হয়েছে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো। আসলে এই কাটাদারা যদি ভরাট হয়ে যায়, বর্ষা মৌসুমে কিন্তু এখান দিয়ে পানি বের হওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে, যার ফলে কিন্তু এই পুরো গ্রামটাই কিন্তু পানি তলিয়ে যাবে। বর্ষাকালে যত এই গ্রামের পানি, মাঠের পানি, সমস্ত পানিগুলো কিন্তু এই কাটাদারা দিয়ে এই ক্যানালের নিচ দিয়ে বের হয়ে হিসনা নদীতে চলে যায়, যার ফলে কিন্তু এই গ্রামগুলো পানি থেকে তলিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। এখন যদি এই কাটাদারা ভরাট হয়ে যায়, তাহলে কিন্তু বর্ষা মৌসুমে কিন্তু মানুষ অনেক বিপদের মুখে পড়ে যাবে। তাই এই দিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বিবেচনা করা আমাদের সকলেরই উচিত। অনেকাংশ কিন্তু এই পানাতে ভরে গেছে, আসলে প্রায় বিলুপ্তর মুখে এই কাটাদারা। তাই আমি আমাদের বিজিএম মিডিয়ার পক্ষ থেকে, বিজিএম মিডিয়ার মাধ্যমে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যত দ্রুত সম্ভব এই কাটাদারাটাকে সংস্কার করতে হবে, এই কাটাদারাটাকে রক্ষণাবেক্ষণ করতে হবে, যাতে আগের মতো করে কাটাদারা তার সোনালী অতীতে ফিরে যেতে পারে এবং এখান থেকে মাছ ধরে গরিব মানুষেরা কিছুটা তারা অর্থনৈতিকভাবে সচ্ছলতা ফিরে পেতে পারে।